আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও বিডি কার শরীফ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম হাবেল S9 2017 মডেলের। এই গাড়িটি 2017 সালে রেজিস্ট্রেশন করা। আপনারা সকলেই জানেন এই গাড়িগুলো বাংলাদেশে ব্র্যান্ড নিউ কেনা হয়। এই গাড়িটি কিন্তু টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স লিমিটেডের সাথে তুলনা করা যায়। আসলে আমি বলতেছি না যে এটা টিএক্স লিমিটেড হয়ে গেছে, বাট অনেকটা টিএক্স প্রাডোর মতোই কিন্তু এটি করা হয়েছে। বরং আমি যদি বলি টিএক্স প্রাডোর থেকেও ইন্টেরিয়র, এই গাড়িটির ইন্টেরিয়র অনেকটা প্রিমিয়াম ইন্টেরিয়র করা হয়েছে। এটিও কিন্তু 7 সিটের গাড়ি, টিএক্স 7 সিটের গাড়ি, এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলেন প্রাডো থেকেও কিন্তু এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির সামনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রজেকশন হেডলাইট এবং গ্রিলটি খুবই সুন্দর। আর সেন্সর রয়েছে, 4টি সেন্সর ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির পিছনেও 4টি সেন্সর রয়েছে। 7 সিটের পিছনের অংশটি কিন্তু পাওয়ার, যেমনটা টিএক্স প্রাডোতে রয়েছে, এবং সামনের দুটি সিট খুবই প্রিমিয়াম সিটিং পজিশন, এবং দুটি সিটই কিন্তু পাওয়ার রয়েছে, এবং টিভি নেভিগেশন তো রয়েছে। আর এই গাড়িতে খুবই সুন্দর একটি সাউন্ড তো ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা কমফোর্ট সিটিং পজিশন। এখানে কিন্তু সিট অ্যাডজাস্টিং রয়েছে, অর্থাৎ সিট পাওয়ার, এবং পাশে কিন্তু সিট মেমোরি রয়েছে একটি, দুটি, তিনটি অ্যাক্সেসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ির 25টি এখানে দেওয়া আছে। আর প্যাডেল শিফটার রয়েছে, অনেকেই কিন্তু প্যাডেল শিফটারে গাড়ি চালাতে পছন্দ করে না। স্টার্টিং এ কিছু কন্ট্রোলার দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে আপনি প্রোগ্রামিংটি করতে পারবেন, যেমন সাউন্ড সিস্টেম, এসি, এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর সিট মেসেজ সেটি কিন্তু এই মনিটর থেকে আপনাকে সেট আপ করে নিতে হবে। আর খুবই প্রিমিয়াম এই গিয়ার প্যাডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি খুব সুন্দর সাউন্ড কিন্তু রয়েছে। আসলে আমি বারবার কেন বলতেছি যে আসলে প্রাডোর সাথে তুলনা হয় না, প্রাডোই। আর হাবেলের এই S9 অনেকটা প্রাডোর মতো দেখতে হয়েছে তো এটা। আর ভিতরের সাইডটা কিন্তু অনেক প্রিমিয়াম প্রাডো থেকে, এটা আমি বলতে পারি যে প্রাডো থেকে অনেক প্রিমিয়াম এটার ভিতরে। এটির ইন্টেরিয়র সাইডে রয়েছে, অর্থাৎ ব্যাক সাইডে রয়েছে খুবই কমফোর্টেবল সিটিং পজিশন। এটি চাইলে কিন্তু আপনি আরেকটু আরামদায়ক করতে পারেন। এখন কিন্তু লং জার্নির ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা হেলান দিয়ে কিন্তু আপনি জার্নিটি করতে পারবেন। আর এখানে কিন্তু দুটি পানির বটল রাখার অপশন রয়েছে, আমি অ্যাডজাস্টিংটি করে নিলাম। আর ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল, এখান থেকে এসির বাড়াইতে পারবেন, প্লাস আপনি টেম্পারেচার কমাইতে পারবেন। আর আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, যে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি পিছন থেকে চাইলে আপনি অ্যাডজাস্টিং করতে পারবেন। এটি হলো কি, অনেক সময় পিছনে বসলে সিটটা পিছনের দিকে থাকে, তখন সামনে একজন না যাওয়া পর্যন্ত কিন্তু সিটটা অ্যাডজাস্ট করা যায় না। এই জন্য এই অপশনটি দেখতে পাচ্ছেন। এখন আমার এই জায়গাটা কিন্তু লেগ স্পেসটা আরো অনেক বেশি হয়ে গেল, অনেক বেশি একটা লেগ স্পেস হয়ে গেল। আর এখানে কিন্তু মাথার থেকে সিলিং এর হাইটটা কিন্তু খুব ভালো রয়েছে। আর এখানে এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে। আর পিছনে তো 7 সিট রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। আরেকটি বিষয় হলো এই যে দুটি মনিটর দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু সামনে থেকে ছাড়লে কিন্তু দুটি মনিটরই কিন্তু আপনি পিছনে এন্টারটেনমেন্টটি আপনি এনজয় করতে পারতেছেন। আসলে অনেক ফিচার্স, আমি বারবার বলতেছি যে টিএক্স প্রাডো, বাট প্রাডোর সাথে এটা কম্পেয়ারিং হবে না। বাট প্রাডোর থেকেও এই গাড়িটির ইন্টেরিয়র অনেক অনেক লাক্সারিয়াস, যেটি প্রাডোর মধ্যে নাই। কিন্তু সেট আপ করা আছে প্রাডোর মতো। পিছনে কিন্তু এটা পাওয়ারের অপশনটি রয়েছে। এখানে আপনি চাইলে কিন্তু এই যে একটি সিট আমি পুশ করার মধ্য দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক। আসলে পুরোটা দেখালাম না, তো দুটি অপশনে এইটি কিন্তু মাত্র 2000 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশে কিন্তু টার্বো রয়েছে, অর্থাৎ 2000 সিসির পাশাপাশি এই গাড়িতে কিন্তু টার্বো ইউজ করা হয়েছে, যেই কারণে আপনি কিন্তু পাওয়ারের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম পাচ্ছেন না। এবং সামনে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ, অবশ্যই অ্যাক্সিডেন্টের কথা বলতে হয়, কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি পাবেন না। এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্ট লেস অবস্থায় এই গাড়িটি আমাদের কালেকশনে রয়েছে। আসলে এই গাড়ি 4টি চাক্কাই কিন্তু নতুন, এখনো পর্যন্ত রয়েছে। আপনাকে কিন্তু গাড়ি কেনার পরে চাকা লাগানো লাগবে না, একেবারে নতুনের মতো একটা চাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটি মোটামুটি ভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দাম কত হতে পারে। আমরা আমাদের শোরুমের আস্কিন মূল্য না, এই ভিডিওতে এই গাড়িটির দাম আমরা বলছি না। যারা আগ্রহী ক্রেতা রয়েছেন, যাদের এই গাড়িটি কেনার আগ্রহ রয়েছে, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে আমাদের নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটি আমি বলে রাখি ভিডিওটা শেষ করার আগে, আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন।